আজকে আমরা এসেছি মিশরের আল আজহার মসজিদে ইফতার করার জন্য, যেখানে প্রতিদিন প্রায় ৫,০০০-এরও বেশি বিদেশি ছাত্রদের জন্য ইফতারের আয়োজন করা হয়ে থাকে। মিশরের রাজধানী কায়রোর বুকে অবস্থিত আল আজহার মসজিদ, যার ইতিহাস ১০০০ বছরেরও বেশি পুরনো। এই মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয়, বরং এটি হচ্ছে ইসলামিক জ্ঞান শিক্ষার এক বিশাল কেন্দ্র, যেখান থেকে গড়ে উঠেছে বিশ্ববিখ্যাত আল আজহার ইউনিভার্সিটি। পবিত্র রমজান মাসে এই প্রাঙ্গণের দৃশ্য হয়ে ওঠে আরও বেশি হৃদয়স্পর্শী। এখানে প্রতিদিন প্রায় ৫,০০০-এরও বেশি বিদেশি ছাত্রদের জন্য ইফতারের আয়োজন করা হয়ে থাকে। যে ইফতারের আয়োজনটি এক এক বছর এক এক দেশের সরকার, গভর্নমেন্ট এর ব্যবস্থাপনা করে থাকেন। আজকে আমি দেখি যতটুকু বুঝেছি, এবারের এই খরচের সম্পূর্ণ ব্যয়ভার বহন করছে সম্ভবত ইন্দোনেশিয়ার সরকার। আপনারা যে মিনারটি দেখতে পাচ্ছেন, এটির বয়স ১০০০ বছরেরও বেশি। এখানে দেশ ভিন্ন, জাতি ভিন্ন, ভাষা ভিন্ন, কিন্তু সকলেই যেন একই পরিবার। কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ নামাজ পড়ছে, প্রত্যেকে বিভিন্ন ইবাদতে মশগুল রয়েছে। এখানে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে যখন কোনো বাংলাদেশি ছাত্রকে দেখতে পাই। এখানে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো অহংকার, নেই কোনো অশান্ত পরিবেশ। কেমন যেন একটি নিরিবিলি পরিবেশ, শুধু ভালোবাসা, ভ্রাতৃত্ব আর মহব্বতের ছায়া। সবাই আজানের অপেক্ষায় চোখে এক প্রশান্তি নিয়ে বসে আছে, আর ঠিক সে সময় মসজিদ থেকে ভেসে আসে মাগরিবের আজান। একসাথে হাজারো মানুষ দোয়া করে ইফতার শুরু করে। আসলে এটি এক অবর্ণনীয় মুহূর্ত। আজহার মসজিদে ইফতার করাটা এটি শুধু একটি অভিজ্ঞতা নয়, বরং এটি একটি হৃদয়ের প্রশান্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখানে এসে ইফতার করার তৌফিক